আমি শুরু থেকে বলছি মানে রিপ্লাই করছি কমেন্টের, হ্যাঁ একবার প্রথম থেকে ভিডিওর, এখন আগেকার সব, কারণ আমি রিপ্লাই ভিডিও করিনি কমেন্টের। তো আমি সার ছেটানো ভিডিওটা নিয়ে, সত্যি নয়, সত্যি সার এমন করে ছেটায় না। তো আমি মেয়ে ভাই, আমি কেমন করে ছেটাবো? আমি কি ছেলে মানুষ যে আমি একেবারে পপুলার কাজ করতে পারছি? এরকম তো না, দাদা নেই তাই আমাকে ছেটাতে হচ্ছে, তাই না? সেই কারণে ঘরে সিস্টার কাজটা ভিডিও বানাবে বলে করছো না সত্যি সত্যি কাজ করছি বলেই ভিডিওটা বানাচ্ছি? আরেকজন লিখেছে, তুমি জানো তুমি দেখতে কত মিষ্টি, আর তোমাকে দেখার পর আমার মনের ভেতরে হয়ে যাচ্ছে বৃষ্টি। ঠান্ডাকালে বৃষ্টি না হলেও চলবে। মাশাআল্লাহ, অসাধারণ ভিডিও, থ্যাংক ইউ, অনেক সুন্দর ভিডিও, ভালো লাগছে, থ্যাংক ইউ। মেকআপ ছাড়া তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংকু। তোমাকে আমক ভাল লাগে, তাও থ্যাংক ইউ। দীপা, মেসেজ রিপ্লাই করিও প্লিজ, তুমি শুধু একবার আমার বিয়ে বানকো তো, মানে হিন্দি হয়তো বলতেছে যে বিয়ে বানকো তো, দেখো मैंने तुम्हारा सब बात मानूंगी, तुम जैसे लड़के समझ रही हो, मैंने ऐसे लड़का नहीं हूँ, मैंने बहुत अच्छे लड़का हूँ। অনেক ভালোবাসা তোমারা দীপা। তুমি ভালোবাসতে থাকো, তোমরা না ভালোবাসলে আমি আগাবো কি করে? শাড়িতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কই উত্তরটা পেলাম না। আপনার কি বিয়ে হয়ে গেছে? কেন অনেকে শাখা পড়েন, কেন শাখা পড়েন না? তো ঠিকঠাক করে বিয়ে হয়ে গেলে তাহলে আমি আর কিছু পাঠাবো না, তবে জায়গাটার নাম বলুন। আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টে। তুমি কি আমার বউ হবে? না, আমি তোমার বউ হতে চাই না। গজব বেইজ্জতি। একটা রিপ্লাই ভিডিও চাই না। তুমি 1 বছর আগে বলেছিলে রিপ্লাই ভিডিও চাই, আমি 1 বছর পরে রিপ্লাই ভিডিও করছি তোমার জন্য। আরেকজন লিখেছে, যৌবন উঠলে পড়েছে। তো যৌবন কালে তো যৌবন উঠলে পড়বেই, তাই না? এবার বলার কি আছে? তোর কাছে পাইলে সুমাইতে গাল দুইটা লাল কইরা দিতাম, আমার গাল এমনি যথেষ্ট লাল। আর লাল তোমার একজন লিখেছে, সুরজিৎ দত্ত, তোমার বাড়ি কোথায়? মালদা ডিস্ট্রিক্টে। তোমার এডুকেশন লেভেল কি? বলবো না। তোমার প্রিয় কালার কি? আমার ভাই সব কালারই পছন্দ, এরকম নাই যে আমার এটা ফেভারিট বা ওটা প্রিয়, এরকম নেই। তুমি কি খেতে ভালোবাসো? ওরকম হবে আমি জানি না, আমি কিছু করতে পারবো না। তুমি কি খেতে ভালোবাসো? বিরিয়ানি, ডিম, ম্যাগি এগুলো খেতে ভালোবাসি। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? মা, দাদা, বাবা, আমি। দীপা, কি তুমি তোমার অরিজিনালি নাম? দীপা বলতে আমার অরিজিনাল নাম দীপিকা মণ্ডল, সবাই দীপা বলে ডাকে। তোমার লাস্ট নেম কি? আমার নাম দীপিকা মণ্ডল। তোমার নামের পরে পাগলি কেন দিয়েছো? মানে আমার যখন এই ফোনটা ছিল তখন আমি তোমার কি বলে কয়েকদিন ইউটিউবে ভিডিও করেছিলাম, হ্যাঁ মানে মিনিমাম 6-7 দিন। তো আমি ভালো আর কি রেসপন্স পেয়েছিলাম, সেই কারণে আমি ভাবলাম যে নতুন একটা ফোন কিনে কমেডি ভিডিও করব। হ্যাঁ, কমেডি ভিডিওতে ভালো আর কি সাবস্ক্রাইব হয়েছিল, ভিউজ আসছিল, সেই কারণে। তো ওই জন্য আমি নতুন করে ভাবছিলাম কমেডি ভিডিও করবো, সেই কারণেই দীপা পাগলির নামটা দিয়েছিলাম। তোমার কি বয়ফ্রেন্ড আছে? প্লিজ অ্যান্সার মি। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে। বেস্ট অফ লাক, জীবনের প্রতিটা মুহূর্ত রঙিন হোক, থ্যাংক ইউ। একই জিনিস আমার চলে আসছে। শাড়ি ইজ দ্য বেস্ট। শাড়ি তো মেয়েদের কাছে বেস্ট হবেই পরলে, তাই না? কিন্তু তাই বলে সবসময় শাড়ি পরে তো আর থাকা যায় না। সুন্দর লাগছে তো ভাই, থ্যাংক ইউ। দোয়া ও ভালোবাসা রইল আপনার জন্য, শুভকামনা, এগিয়ে যান। হ্যাঁ, এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কই আর এগোতে পারছি, ভিডিও তো ভিউজই আসছে না। একজন লিখেছে, বস্তা নিয়ে মন্দিরের সামনে বস, অনেক টাকা ইনকাম হবে। ভাই, আমার অত টাকার ইনকামের দরকার নেই, তোমার যদি দরকার থাকে তো তুমি বসতে পারো, মন্দিরের সামনে না বসে রাস্তায় বসবা, তাহলে বেশি ইনকাম হবে।
আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? রাজি থাকলে ফোন নাম্বার দাও। আধ বুইরা বেটা দেহ বুঝতেছিস, তার আবার বিয়ে করার শখ কত। চমৎকার, পাশে আছি, এগিয়ে যান। থাকুন, আমিও আছি আপনাদের পাশে। তুমি পুরো কিউটের ডিব্বা গো। ও মা, আমি তো লজ্জা পেয়ে গেলাম এই কথাটা শুনে। থাঙ্কু থাঙ্কু কেউ যেভাবে বললো আমাকে। অনেক সুন্দর ভিডিও, এগিয়ে যান, পাশে আছি আপু, থ্যাংক ইউ। তুমি বিয়ে করবে না করলে তুমি থাকতে পারবে না, বিয়ে করতে হবে না। তোমাকে যত দেখছি দিন দিন তোমার প্রতি আমার আকর্ষণটা কিন্তু বেড়েই চলেছে ম্যাডাম, একটু ভেবে দেখো। কি ভেবে দেখবো? একটু বললে সেটাও একটু ভেবে দেখতাম, কিন্তু না বললে কি করে ভেবে দেখবো, তাই না? যতই ন্যাকামো করে নাও, কেউ এক টাকা দেবে না, ওর থেকে বরং বস্তা পেতে বসলে অনেক টাকা আসবে। ভাই বস্তা কেনারও টাকা নেই, যদি তুই দিতি ভালো হতো, তাহলে বস্তাটা কিনে তারপরে একটা বাটি কিনে বসতাম। হ্যাঁ, ভিডিও করলে কয়েকটি বস্তা কিনে। বস্তা পেতে বসো, অনেক টাকা আসবে, এসব করে কোনো লাভ নেই। লাভ লসের কি আছে ভাই? আমার ভালো লাগে তাই আমি ভিডিও করি, তোর যদি ভালো না লাগে তুই আমার ভিডিও দেখিস না। তোকে বলিনি আমার প্রোফাইলে গিয়ে তুই আমার ভিডিওটা দেখ, যত সব। কেমন আছো আমার পাগলি? ভালো আছি। ওই পাগলি এত কমেন্ট পড়বে না, এরপর তো বাইশে ভালো লাগবে। একজন লিখছে, আপু তুমি দেখতে অসম্ভব সুন্দর। মানে আপু কথাটা শুনতে আমার খুব ভালো লাগে। যাই হোক, থ্যাংক ইউ। আর অসুন্দর বলছো তাও থ্যাংক ইউ। সুন্দর না হলেও এরকম বললে না, সত্যি খুব ভালো লাগে। আপু কথাটা বেশি ভালো লাগে। কেন জানি না, তোমাকে দেখে মনে হয় গুজু গুজু ধরে তোমার সাথে আমার, ও যুগ যুগ ধরে, গুজু গুজু বলে ফেলেছে, যুগ যুগ ধরে তোমার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে, তাই তো তোমাকে খালি মনে হয় তোমার প্রতি আমাকে টানছে। টানুক, দেখা যাক কতদূর এগোতে পারি। তোমাকে বাজে একটা কমেন্ট করেছে, তোমাকে খারাপ একটা ভাষা বলে মেন্টাল হসপিটালে লক খুঁজছে। লোক না, মানুষ না, লোকও না, লক খুঁজছে। ভাই তোকে খুঁজছে, বুঝলি তো, আমাকে না। মেন্টাল কোথায়? মদের বোতল, এই সজের বোতল। আজ আমার বই ঘরটা মানে ভিডিও বানাবে বলে বাবার কাছ থেকে নিয়ে নিজে সার মারছো। এখানে নিজে সার মারার মতো কিছু নাই, বাবা যেতে পারে না জমিতে, আমি মারছি, এটা দেখানোর কিছু নেই, বুঝলা তো। আর তোমার গাছ দুটো সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমাদের জমিতে একটু সার মেরে দিয়ে যাবে? না, যাব না, তুমি বড় হয়ে গেছো অনেক, তুমি নিজে নিজে মেরে দাও। সাবধানে, ভিডিও করতে গিয়ে ধান গাছ নষ্ট করিও না। কষ্ট করে ধান গাছ লাগাচ্ছি, হ্যাঁ, তাহলে নষ্ট কেন করব? ভিডিও করতে গিয়ে আর কাজ করতে গিয়েই ভিডিওটা করছি, নষ্ট করার জন্য না। একেই বলে গ্রামের মেয়ে। হ্যাঁ, ঠিকই বলছো। তোমাকে শাড়ি পরে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমার পছন্দ হয়েছে আপনার লিপস্টিক, নেবেন নাকি? যাই হোক, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তোমাকে আমার সত্যি ভালো লাগে। জয় ভোলানাথ। জয় ভোলানাথ নাম নিয়ে এখানে ভিডিওটা শেষ করছি, দরকার হয় পরে আবার করব, ঠিক আছে? টাটা, বাই বাই। পার্ট 2 হবে আবার।